ভয়াবহ এক দুর্ঘটনায় আয়ুষের মৃত্যু নিশ্চিত করে এবার ইন্সপেক্টরের কাছে এই দুঃসংবাদটা পেল গাঙ্গুলি পরিবার। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ ভয়াবহ এক দুর্ঘটনার কবলে পড়ে যখন কিনা ওর একটা অ্যাক্সিডেন্ট হয় এবং সেই অ্যাক্সিডেন্ট হওয়ার পরবর্তীতে আয়ুষ যখন কিনা খাদের কিনারে গিয়ে পড়ে যায়, ঠিক সেই মুহূর্তেই একদল এই গাঙ্গুলি পরিবারের শত্রু সেখানে এসে হাজির হয়ে যখন কিনা সেই সুযোগে সদ্ব্যবহার করে আয়ুষের লাশটাকে সেখান থেকে সরিয়ে দিয়ে আগে থেকেই যখন কিনা চেহারা থেতলে যাওয়া একটা লাশকে নিয়ে এসে সেখানে শুইয়ে দেয় এবং তার পরবর্তীতে আয়ুষের লাশকে সেখান থেকে সরে যায়। ঠিক তার পর মুহূর্তে পুলিশে সেই ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই যখন চেহারা থেতলে যাওয়া লাশটাকে উদ্ধার করে সোজা গাঙ্গুলি হাউসে ফোন করে বলতে থাকে যে আপনাদের জন্য একটা দুঃসংবাদ আছে। আপনাদের বাড়ির ছেলে হয়তো বা খুব সম্ভবত আয়ুষ্মান গাঙ্গুলি, সে যতটুকু আমাদের মনে হয় মিসিং ছিল, সেই আজকে আমরা তাকে খুঁজে পেয়েছি এবং তার লাশ রীতিমতো খাদের কিনারে পড়েছিল এবং ভয়াবহ একটা দুর্ঘটনার কবলে পড়ে রীতিমতো তার চেহারা এতটাই বিধ্বস্ত এবং থেতলে গিয়েছে যে তাকে দেখে চেনা মুশকিল। তাই আপনারা যত শীঘ্র সম্ভব এসে বডিটা রিসিভ করে নিয়ে যান। আমরা আপাতত এই বডিটাকে আমরা আমাদের থানার মর্গেই রাখছি। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই ঈশানের চরম এক ধাক্কা লাগে এবং ঈশান যখন বলতে থাকে যে আমি কোনো মতে বিশ্বাস করতে পারছি না যে ভাই তার পৃথিবীতে বেঁচে নেই। মা তুমি শুনতে পাচ্ছ? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা চিৎকার করে কান্নায় ভেঙে পড়ে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকছে না না এটা কী করে হতে পারে, আয়ুষে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি তো সেটাই শুনে অবাক হয়ে গেছি, তার উপরে আমার ছেলেটা নাকি বেঁচে নেই, কী সমস্ত উল্টোপাল্টা কথা বলছে ওই অফিসার মাথা খারাপ হয়ে গিয়েছে। ঠিক সেই সময় আয়ুষকে সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে দেবলীনা যখন কিনা বলতে থাকে যে ওয়েল ডান, আমাদের প্ল্যানটা সাকসেসফুল হয়েছে। অবশেষে আমাদের সেই ট্রাক ড্রাইভার আমাদের মনের মতন করে কাজটা করে দিয়ে এই প্ল্যান্ড অ্যাক্সিডেন্টটাকে এমনভাবে ঘটিয়েছে যে যেটা কিনা লোকের সন্দেহ হয়তো দূরে থাকে, কেউ জানতেও পারবে না যে আয়ুষ্মান গাঙ্গুলি পৃথিবীতে আর বেঁচে আছে। কারণ আমরা তো আয়ুষ্মান গাঙ্গুলির জায়গাতে সেখানে চেহারা থেতলে চোখটা লাশ অলরেডি রেখে দিয়েছি এবং এবারে ইন্দ্রাণী গাঙ্গুলি থেকে শুরু করে গোটা চন্দননগরের জন্য আয়ুষ্মান গাঙ্গুলি মৃত প্রমাণিত হবে এবং তার পর মুহূর্তেই শুরু হবে এই দেবলীনা চ্যাটার্জির খেলা। অনেক হয়েছে এই লুকোচুরি খেলায় ইন্দ্রাণী গাঙ্গুলি, এবার শিয়ানে টক্কর হবে। এবার আমি তোমার মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করবো কিন্তু তুমি কিচ্ছু করতে পারবে না, তার কারণ তোমার তো ডান হাতটিকে আমি ভেঙে দিয়েছি, তোমার নয়নের মণি, তোমার আদরের ছেলে এখন মৃত। তুমি তো সেটাই বিশ্বাস করবে, কারণ আজকের এই চেহারা থেতলে যাওয়া লাশটা দেখার পর তুমি কোনো মতেই এটা বুঝেই উঠতে পারবে না যে সেই লাশটা তোমার ছেলে নয়। এবং যতদিনে কিনা তোমার ছেলে সুস্থ হয়ে উঠবে ততদিনে তোমার ছেলে যাতে তোমাদের গোটা পরিবারটাকে ভুলে যায় সেই ব্যবস্থা এবার এই দেবলীনা চ্যাটার্জি করবে। ঠিক সেই সময় কুসুম যখন কান্নায় ভেঙে পড়ে এবং দীপালি যখন বলতে থাকে যে কুসুম তুই কি মর্গে যাবি, ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে অবশ্যই যাব, কারণ পিসি তুমি শুনে না লাশটাকে নাকি আইডেন্টিফাই করতে হবে, তাহলে যদি কারো চোখে ভুলও হয় আমার চোখকে অন্তত কোনো মতে কেউ ফাঁকি দিতে পারবে না এবং আমার দীর্ঘ বিশ্বাস যে সেই লাশটা কোনো মতেই ছোটো সাহেবের হতে পারে না, অন্য কারো হতে পারে, সেটাকে পুলিশ হয়তো বা ছোটো সাহেবের বলে চালিয়ে দিচ্ছে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।